হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। আগামী 17ই সেপ্টেম্বর 2024 শ্রীমদ্ ভক্তিচারু গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকে প্রপাত কিচেনে আপনাদের সাথে শেয়ার করছি গুরু মহারাজের হাতে রান্না করা আরও একটি গুরু মহারাজের প্রিয় রেসিপি। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছেন শ্রীমতী চারুনয়না দেবীদাসী মাতাজি। গুরু মহারাজ যেভাবে রান্না করতেন ঠিক একইভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি সবার সাথে শেয়ার করে অন্যদেরও গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করার সুযোগ করে দিন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। হরে কৃষ্ণ। আমি চারুনয়না দেবীদাসী। আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আপনাদের সাথে একটি গুরু মহারাজের প্রিয় রেসিপি শেয়ার করতে চলেছি। তো আপনারা জানেনই তো গুরু মহারাজ একজন রান্নাতে খুবই স্পেশাল। তো গুরু মহারাজ যেইভাবে এই রেসিপিটি বানিয়েছিলেন ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে এটি শেয়ার করতে চলেছি। তো আগামী 17ই সেপ্টেম্বর গুরু মহারাজের ৭৯তম আবির্ভাব তিথি উপলক্ষে আমি গুরু মহারাজের প্রিয় স্প্যাগেটি পাস্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আসুন আমরা দেখি গুরু মহারাজ কীভাবে এই রেসিপিটি তৈরি করতেন। হরে কৃষ্ণ। প্রথমে আমরা এখানে 1200 গ্রাম টমেটো নিয়েছি, যেটাকে সুন্দর করে ধুয়ে তারপরে এটাকে বয়েল করে নিচ্ছি। এখানে পাস্তা সেদ্ধ করার জন্য গরম জল রেডি হয়ে গেছে, তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এরপর আমি পাস্তাগুলো এখানে ছেড়ে দিলাম। একটা গাজর আমি এখানে গ্রেট করে নিলাম। এই গ্রেটারের এই বড় যেটা কাটিং করা সাইডটা আছে সেই সাইড দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। এই পাস্তা রেডি করার জন্য আরও দুটো ক্যাপসিকাম আমি এখানে সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি। এর আগেও আমরা প্রপাত কিচেনে গুরু মহারাজের প্রিয় গুরু মহারাজের ব্যাস পূজা এবং তিরোভাব তিথি উপলক্ষে অনেক রেসিপি শেয়ার করেছি। আপনারা সেগুলো গুরু মহারাজের আবির্ভাব তিথি বা তিরোভাব তিথিতে এগুলো বানিয়ে গুরু মহারাজকে বা অন্যান্য দিন আপনাদের যখনই ইচ্ছা হবে গুরু মহারাজকে কিছু বানিয়ে ভোগ লাগাবেন, তখন প্রপাত কিচেন যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আপনারা সার্চ করতে পারেন। হরে কৃষ্ণ। এটা বানাচ্ছি পাস্তার জন্য বেগুন। এই বেগুনটা দিচ্ছি, বেগুনটা স্লাইস করে নেব। এইভাবেই কাটতে হবে, এই যে এইভাবে এরকম মাপে কাটতে হবে, পাতলা পাতলা করে, যাতে বেগুনটা গলে যায়। দশ থেকে 15 মিনিট পাস্তাটাকে আমরা এভাবে সিদ্ধ করে নিলাম, একটু হবে। পাস্তার উপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা টমেটোগুলো আমি এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ফাইন পেস্ট বানানোর জন্য। তো আমাদের পাস্তাটা বয়েল হয়ে গেছে। এবার আমরা কড়াইটা গরম করে নিচ্ছি, গ্রেভিটা রেডি করব। পাস্তার জন্য যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা এবার আমরা রেডি করব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এখন সাদা তেল দিয়ে দেব।
রিফাইন তেল 1 টেবিল স্পুনের মতো। এখানে 1 টিস্পুন আমি হিং দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অরিগানো, এই 1 টিস্পুন। অরিগানোটা হয়ে আসলেই আমরা এখানে ক্যাপসিকাম দিয়ে দেবো। অনেকেই পাস্তা খেয়েছি স্প্যাগেটি পাস্তা, কিন্তু গুরু মহারাজের যে স্পেশালি এই পাস্তাটি বানাতেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। দেখি গুরু মহারাজ কী করে বানিয়েছেন এটা, আপনারাও সারপ্রাইজ হয়ে যাবেন যে এটা এত সুন্দর বানানো যায়। এবার দেখি ক্যাপসিকাম হয়ে গেছে। এবার যে বেগুনটা আমি বানিয়েছিলাম সেই বেগুনটা এবার দিয়ে দেবো। খুবই অল্প পরিমাণে এখানে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। প্রায় 90% সিদ্ধ করে নেবো। আর এটা আমরা এবার কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে রাখছি যাতে বেগুনটা ময়েস্ট হয়। তো এটা আমরা তুলে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা দেওয়ার পরে এই যে গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির জন্য আলাদা একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো কিছুটা ছিল সেটাও আমি আবার দিয়ে দিলাম। টোটাল আমার এখানে 1200 গ্রামের মতো টমেটো পেস্ট হয়েছে। গুরু মহারাজ সব কিছু এরকম পরিমাপ করে পছন্দ করতেন বানানো, সেই হিসাবে গুরু মহারাজের পছন্দ অনুযায়ী এখানে এটা বানানো হচ্ছে। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। এই গ্রেভিটা রেডি হতে আমাদের 25 থেকে 30 মিনিট লাগবে। তো খুব সতর্কের সাথে আমাকে এই গ্রেভিটা তৈরি করতে হবে। এটাকে গ্রেভিটা রেডি হতে আমাদের হিটটাকে মিডিয়াম করে রাখতে হবে যাতে এটা সুসিদ্ধ হয়। ঢেকে দিলাম। পাস্তাটা আমাদের রেডি হয়ে গেছে। পাস্তাটাকে এবার আমি কিছু প্রসেসিং করছি। গুরু মহারাজ স্পেশালি করতেন, যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তবুও অল্প একটু লবণ দেবো টেস্ট আনার জন্য। তো আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অলিভ অয়েল। এটা হচ্ছে অলিভ অয়েল। তো অলিভ অয়েলটা আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ। আর কিছুটা বেসিল লিফ, তাজা ফ্রেশ বেসিল লিফ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে 1 টিস্পুন পরিমাণ অরিগানো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। তো আমাদের পাস্তাটা মিক্স হয়ে গেছে, আমরা এটাকে পাশে রেখে দিলাম। এবার আমরা গ্রেভিটা দেখছি। তো আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে। তো প্রথমে এই গ্রেভি রেডি করতে দেখতে হবে যে যতক্ষণ না গ্রেভির উপরে তেল ভাসছে ততক্ষণ এই গ্রেভি হয়নি। তেল ভাসলে বুঝতে পারবো যে না গ্রেভিটা এবার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
দিয়ে দিচ্ছি কিছুটা কেপার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই যে অলিভ। এবার দিয়ে দিলাম ফ্রেশ বেজেল পাতাগুলো। আমাদের এটা রেডি হয়ে গেছে গ্রেভিটা। আমি হিট বন্ধ করে দিলাম। পাস্তাটা এবার আমি ভোগ লাগাবো। এবার এই গ্রেভিটা পাস্তার উপরে দিয়ে দেব। যেইভাবে গুরু মহারাজ বানাতেন ঠিক সেইভাবে এটা বানানো হয়েছে। পাস্তাটা এর মধ্যে গ্রেভিটা পাস্তার সাথে এভাবে দিয়ে এবার উপর দিয়ে কিছুটা চিজ দিয়ে দেব। এবার আমাদের পাস্তা রেডি, স্প্যাগেটি পাস্তা, ভক্তিচরে গুরু মহারাজের স্পেশাল পাস্তা। তা আপনারা অবশ্যই এটা গুরু মহারাজকে বানিয়ে ভোগ নিবেদন করবেন। হরে কৃষ্ণ।